ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বর্ণনা করছে যে কেন এই রাত্রি এত সম্মানের এবং এত গৌরবের। এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি। কদর বা কুদরতের আরেকটি অর্থ হলো ক্ষমতা। সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সবকিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন, বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন। কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে। এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত। মানব জাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরো বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরো একটি বিরল অভিমত আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং, আর তা হলো কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে। এই অর্থটা আমরা সূরাতুল ফজরেও দেখেছি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ, এবং যখন তাকে পরীক্ষা করা হয় অথবা রিজিক সংকুচিত করে দেন। এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরেশতার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে, কিভাবে ফেরেশতারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না। পৃথিবীতে অনেক ফেরেশতা এমনিতে আছেন, কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা। এই পৃথিবীতে তারা আগমন করেন শুধু এই রাতের জন্য। তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। আমি যে চারটি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সূরাতুদ দুখানের আলোকে। তা হলো এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত, যা ছিল সর্বশেষ কিতাব নাজিল, সেটাও এই রাতের অংশ। এখন ফায়ামবাগি আন তুআদ্দা লাইলাতুল কদরে ঈদা নুজুলিল কুরআন। এখন এই ব্যাপারে সাধারণ বিষয়, যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন। আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হলো কোরআনের রাত, অর্থাৎ লাইলাতুল কদর। তিনি বলেন এটা মূলত মুফাসসির ইবনুল আশুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসেবে মনে করা উচিত, যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি। এখন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার, যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো, যেন এমন কারো মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না। আলোচনা চালিয়ে যাওয়ার